প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য ইঞ্চকেপ রক। টাইটেলটা এখানে দেওয়া যায়, দেখো, দ্য ইঞ্চকেপ রক। রক মানে একটা পাহাড়, আর ইঞ্চকেপ রক হচ্ছে একটা পাহাড়ের নাম। স্যার রাল্ফ ওয়াজ এ পাইরেট। স্যার রাল্ফ একজন ব্যক্তি ছিল, সে একজন জলদস্যু ছিল। পাইরেট মানে হচ্ছে যে জলদস্যু। হি সেলড মানে সে পাড়ি দিত আর কি, মানে অ্যাকচুয়ালি সেল মানে সাধারণত নদী বা সমুদ্রে জাহাজ বা নৌকা নিয়ে যে পাড়ি দেওয়া, তাকে অ্যাকচুয়ালি মানে ভেসে ভেসে যাওয়া আর কি, তাকেই পাড়ি দেওয়া বলা হয়, সেল করা। SILED। ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে যে দিক দিগন্তে। অ্যাটাক মার্চেন্ট, তারপর সে কী করতো, যারা ব্যবসাদার বা বণিক, সেই সব আর কি যে জাহাজগুলো, জলজাহাজগুলো যেগুলো আর কি সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করতো, তাদেরকে অ্যাটাক করতো মানে আক্রমণ করতো। অ্যান্ড এবং প্লান্ডার্ড। প্লান্ডার্ড মানে তাদেরকে লুট করতো। দেব মানে তাদেরকে লুট করতো। কিন্তু মার্চেন্ট মানে হচ্ছে বণিক, বণিক বা ব্যবসাদার। আর অ্যাটাক মানে এখানে আক্রমণ করা। ওয়ান ডে, একদিন, হিজ শিপ তার জলজাহাজটা, কেম মানে এলো, নিয়ার মানে কাছে, দ্য ইঞ্চকেপ রক মানে ইঞ্চকেপ পাহাড়ের কাছে আর কি তার জাহাজটা এলো। শিপ মানে জলজাহাজ, এবং সেটা কোথায় না, অফ কোস্ট অফ স্কটল্যান্ড মানে স্কটল্যান্ডের আর কি সমুদ্র উপকূলবর্তী এলাকাতে। কোস্ট মানে উপকূল, এটা মানে হচ্ছে উপকূল। অন দিস ডেঞ্জারাস রক, এই সেই বিপজ্জনক পাহাড়ে, রক মানে পাহাড়ের ওপরে আর কি, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, এটা অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া হয়েছে। কাইন্ড হার্টেড মানে পাহাড়ের ওপরে আর কি একজন কাইন্ড হার্টেড মানে দয়ালু হৃদয়ওয়ালা, দয়ালু মনওয়ালা, তারপরে কাইন্ড হার্টেড। ক্রিশ্চান প্রিস্ট মানে খ্রিস্টান একজন পুরোহিত, প্রিস্ট মানে পুরোহিত। হ্যাড প্লেসড মানে সে রেখে দিল বা রেখে দিয়েছিল, হ্যাড প্লেসড মানে রেখে দিয়েছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্সে দিয়েছে। আ বেল একটি ঘন্টা। অনে বোয়া, অ্যাকচুয়ালি বোয়া বলতে সাধারণত এখানে দেখো বাংলা মানেটা দিয়ে দেওয়া হয়েছে ভাসন্ত পিপা, মানে ভাসন্ত পিপা বিশেষ, তাকে বলেছে বোয়া, মানে সেই ভাসন্ত পিপার উপরে একটা আর কি ঘন্টা সে রেখে দিল। প্লেস মানে রেখে দেওয়া। দ্য সাউন্ড অফ দ্য বেল মানে ঘন্টার সেই শব্দটা। ইন টাইম অফ স্টর্ম, ইন টাইম অফ মানে সময়ে, ইন টাইম মানে সময়ে, অফ স্টর্ম মানে ঝড়ের সময়ে সেই ঘন্টার শব্দটা। ওয়ার্ন্ড করা মানে কি সতর্ক করে দেওয়া, ওয়ান থেকে ওয়ার্ন্ড ইডি যোগ হয়েছে, সতর্ক করে দিত। দ্য সেলার্স মানে নাবিকদেরকে। অফ দ্য সাবমার্জড মানে জলে ডুবে থাকা, যাকে জলমগ্ন বলা হয় ভালো কথাতে, অর্থাৎ জলে ডুবে থাকা সে রক মানে পাহাড়, মানে জলে ডুবে থাকা যে পাহাড়ের সম্বন্ধে আর কি সে নাবিকদেরকে সতর্ক করে দিত। অ্যান্ড এবং দে থ্যাঙ্কড এবং তারা, অর্থাৎ যেসব আর কি নাবিকরা সতর্ক হয়ে যেত ওই ঘন্টার শব্দটা শুনে, তারা ধন্যবাদ দিত আর কি, ধন্যবাদ দিত দ্য প্রিস্ট মানে পুরোহিতকে, ফর দিস এর কারণে, মানে এই যে ভালো কাজটা করে দিয়েছে, যে পাহাড়ের উপরে ঘন্টাটা রেখে দিলে যখনই ঝড় হতো, ওইদিকে কোনো জাহাজ যখন যেত তখন তারা সতর্ক হতো, ঘন্টাটা বাজতো। আর স্যার রাল্ফ শ মানে এটা দেখতে পেলেন, দ্য বেল মানে ঘন্টাটাকে, ইন দ্য ডিস্টেন্স মানে দূরে আর কি সেই ঘন্টাটাকে তিনি দেখতে পেলেন। অ্যান্ড এবং থট ভাবলেন যে আই শ্যাল কাট দ্য বেল লুজ, যে কাট লুজ করা মানে কি কেটে দেওয়া, যে আমি ঘন্টাটাকে আমি কেটে রেখে দেবো, অর্থাৎ যাতে ঘন্টাটা না বাজে, দুষ্টু বুদ্ধি আর কি। যে আই শ্যাল কাট দ্য বেল লুজ, ঘন্টাটাকে কেটে দেবো। দ্য নেক্সট সেলর পরে যখন যে নাবিক, হু মানে যারা আর কি কামস মানে আসে, টু দ্য রক এই পাহাড়ে, উড নট ব্লেস তারা আর কি করতে পারবে না, তাকে আশীর্বাদ করতে পারবে না, দ্য প্রিস্ট সেই পুরোহিতকে, অর্থাৎ যে পুরোহিত এই কাজটা করে দিয়েছে তাকে আর কেউ ভালো বলতে পারবে না বা আশীর্বাদ করতে পারবে না, ব্লেস করা মানে আশীর্বাদ করা। অ্যান্ড হি ডিড ইট এবং তখন ও তাই করলো, স্যার রাল্ফ তাই করলো। তারপর স্যার রাল্ফ সেল মানে তিনি পাড়ি দিলেন, অ্যাওয়ে বহু দূরে চলে গেলেন তিনি সমুদ্রে পাড়ি দিয়ে। অ্যান্ড প্লান্ডার্ড এবং তিনি লুটও করলেন, প্লান্ডার্ড করা মানে লুট করা, আগে বলে দেওয়া হয়েছে।
অন দ্য সিজ মানে সমুদ্রে, ফর অ্যাবাউট এ ইয়ার প্রায় 1 বছর ধরে। হোয়াইল রিটার্নিং হোম, হোয়াইল মানে যখন, মানে কোনো কাজ চলছে এরকম সময়ে, এক সময় বর্তমান যে কাজটা চলছে তখন আর কি হোয়াইল কথাটা ব্যবহার হয়। তাহলে হোয়াইল রিটার্নিং হোম বাড়ি ফেরার সময়ে, হোয়াইল মানে সময়ে, রিটার্নিং ভার্বের সঙ্গে আইনজি যোগ হয়েছে। হোয়াইল থাকলে ম্যাক্সিমাম সাধারণত ভার্বের সঙ্গে আইনজি যোগ হয়, এটা সিম্পল সেন্টেন্সে হয় আর কি, সরল বাক্যতে। তো হোয়াইল রিটার্নিং হোম বাড়ি ফেরার সময়ে, হি চান্স টু পাস, চান্স টু পাস মানে কি ঘটনাক্রমে তাকে অতিক্রান্ত করে যেতে হচ্ছিল, অর্থাৎ তাকে পেরিয়ে যেতে হচ্ছিল। পাস করা মানে কি পেরিয়ে যাওয়া, আর চান্স মানে এখানে ঘটনাক্রমে তাকে পেরিয়ে যেতে হচ্ছিল। দ্য ইঞ্চকেপ রক, সেই ইঞ্চকেপ পাহাড়টিকে। দ্য ওয়েদার ওয়াজ ফাউল, আবহাওয়াটা খুব সেই সময় খারাপ ছিল। ফাউল মানে বাজে, আর ওয়েদার মানে আবহাওয়া, আবহাওয়াটা খারাপ ছিল। ফাউল হচ্ছে এখানে সাধারণত অ্যাডজেক্টিভ ফর্ম। হি লস্ট হিজ ওয়ে, তখন স্যার রাল্ফ কী করলো, লস্ট মানে হারিয়ে ফেললো, হিজ ওয়ে তার রাস্তা, মানে তার পথ হারিয়ে ফেললো। ইন এ ডেন্স ফগ মানে কি ঘন কুয়াশা, ডেন্স মানে খুবই ঘন আর কি, ফগ মানে কুয়াশায় সে রাস্তা হারিয়ে ফেললো। অ্যান্ড হিজ শিপ, এবং তার জলজাহাজটা হেল্পলেসলি মানে অসহায়ভাবে ড্রিফটেড, ড্রিফটেড মানে ভাসতে ভাসতে চললো। উইথ দ্য কারেন্ট মানে স্রোতের সাথে, কারেন্ট মানে স্রোত। ইট ওয়াজ সো ডার্ক, এটা এত অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল, দ্যাট যে নো ল্যান্ড কুড বি সিন, কোনো আর কি দ্বীপ, ল্যান্ড মানে এখানে দ্বীপ, কোনো দ্বীপ আর কি দেখতে পাওয়া যাচ্ছিল না। অল অন এ সাডেন, হঠাৎই, দ্য শিপ মানে তার জলজাহাজটা, ড্যাস্ট মানে ধাক্কা মারলো বা আঘাত করলো, এগেনস্ট দ্য ইঞ্চকেপ রক, সে আর কি পাহাড়ে, ইঞ্চকেপ পাহাড়ে ধাক্কা মারলো, কারণ যেহেতু পাহাড়টা কি জলের মধ্যে ডুবে থাকতো, সে বুঝতে পারে নাই, আর সে ঘন্টাটা সে তো আগে থেকে দুষ্টুমি করে কেটে দিয়েছে। অ্যান্ড এবং স্যাঙ্ক মানে তার জাহাজটা ডুবে গেল, ইনটু দ্য বটম অফ দ্য সি মানে সমুদ্রের একবারে নিচে, বটম মানে তলায় বা নিচে। দাস এইভাবে পেরিস্ট, পেরিস্ট মানে ধ্বংস হলো, স্যার রাল্ফ মানে স্যার রাল্ফ, স্যার রাল্ফ নিজেই ধ্বংস হলেন, বাই হিজ ওন উইকেডনেস, তার নিজের দুষ্টুমির দ্বারা। উইকেডনেস মানে দুষ্টুমি।